যাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা এমআইএস করা আছে তারা সকলেই জানেন যে প্রতি বছর তাদেরকে একবার করে 15G অথবা 15H কিন্তু জমা দিতে হয়। সাধারণত এটা এপ্রিল মাসেই সবাই জমা দিয়ে থাকে, কারণ যেহেতু ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় প্রতি বছর এপ্রিল মাস থেকে, তাই সকলে এপ্রিল মাসে এটা জমা দেয়। কিন্তু এই 2026 সালের এপ্রিল মাস থেকে কিন্তু আপনাকে আর 15G বা 15H জমা দিতে হবে না। তার পরিবর্তে আপনাকে ফর্ম 121 জমা দিতে হবে। দেখুন আমি স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে ফর্ম 121, এইটা আপনাকে জমা দিতে হবে। আর এই ফর্মটা আপনারা আপনাদের ব্যাংক থেকেই পেয়ে যাবেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ফর্ম 121 কোনো রকম ভুল ত্রুটি ছাড়াই ফিল আপ করবেন। একদম সম্পূর্ণটা দেখিয়ে দেবো এবং আপনাদেরকে বুঝিয়েও দেবো কোথায় আপনারা কি লিখবেন। দেখুন ফর্মটা আমি তো ওপেন করে নিয়েছি স্ক্রিনে, আমার ল্যাপটপের স্ক্রিনে ওপেন করে নিয়েছি। তো প্রথমে দেখুন ফর্ম নাম্বার 121, একদম এইরকমই দেখতে হবে ফর্মটা। এই ফর্মটাই আপনারা আপনাদের ব্যাংক থেকে পেয়ে যাবেন। তো এই ফর্মটা সম্পূর্ণ ইংলিশে আছে, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা দেখে দেখে আপনারা আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের যে ফর্মটি ফিল আপ করতে হবে, প্রথমে আছে ডিটেলস অফ দ্য ডিক্লারেন্ট, 1 নম্বরে আছে নেম। এই যে ঘরটা আপনি দেখছেন এই ঘরে আপনার নামটা লিখে দিতে হবে। আপনার ব্যাংকের বইয়ে যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দেবেন। 2 নম্বরে আছে অ্যাড্রেস, অ্যাড্রেসটাও আপনি এই ঘরে লিখে দেবেন। আপনার ভিলেজ লিখবেন, পোস্ট অফিস লিখবেন, থানা লিখবেন, পিনকোড সমস্তটাই লিখে দেবেন এই ঘরে। 3 নম্বরে আছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে প্যান নাম্বার। আপনার যে প্যান কার্ডটি আছে সেই প্যান কার্ডের যে নাম্বারটি আছে পুরো নাম্বারটি এই ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। 4 নম্বরে স্ট্যাটাস আছে, এখানে আপনারা ইন্ডিভিজুয়াল লিখবেন। তো আমি কিন্তু সেটা লিখে দিয়েছি, যেমনটা লিখেছি তেমনটাই আপনারা লিখে দেবেন। 5 নম্বরে আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এইখানে আপনারা লিখে দেবেন ইন্ডিয়ান। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ঘরে এসে লিখে দেবেন ইন্ডিয়ান। লিখে দিলাম ইন্ডিয়ান, এরকমটা আপনারাও লিখে দেবেন। আচ্ছা, এরপরে 5-এর এতে যেটা বলেছে সেটা হচ্ছে যদি আপনার বয়স 60 বছর বা তার বেশি হয় তাহলে আপনি ইএসএ টিক দেবেন, আর যদি 60 বছরের কম হয় তাহলে আপনি নোয়ের ঘরে পেন দিয়ে টিক দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। 6 নম্বরে আছে ইমেল আইডি, এইখানে আপনার যদি মেল আইডি দিতে চান তাহলে মেল আইডিটি আপনি এখানে বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার, দেখুন এইখানে আছে কান্ট্রি কোড। তো আমাদের যেহেতু ইন্ডিয়া, তো আমরা কান্ট্রি কোডটা এখানে +91 দিয়ে শুরু করি, তারপরে আছে নাম্বার, আর এইখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তাহলে প্রথম ঘরে +91 লিখবেন, তারপরে নাম্বার লিখবেন। শুধু নাম্বার লিখে দিলেও হবে, কান্ট্রি কোড যদি না লিখবেন মনে করবেন না লিখলেও চলবে। এরপরে আছে দেখুন ট্যাক্স ইয়ার, ট্যাক্স ইয়ারের ঘরে এসে আপনাকে লিখে দিতে হবে 2026 একটা হাইপেন দিয়ে 27, 2026-27 লিখে দেবেন ট্যাক্স ইয়ারের ঘরে। তাহলে এইটুকুনি বোঝা গেল। 8 নম্বর পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে আছে ডিটেলস অফ ইনকাম। 9 নাম্বার নেচার অফ ইনকাম, এইখানে আপনারা কোনটা লিখবেন, নেচার অফ ইনকাম, এইখানে আপনাকে লিখে দিতে হবে ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ডিপোজিট, এটাই আপনারা দেখে দেখে লিখে দেবেন। 10 নম্বরে আছে এস্টিমেটেড ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড। এই যে 10 নম্বরটা, এইখানে আপনার ইনকাম কত সেটা লিখতে হবে। আপনারা যে টাকাটা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট বা এমআইএস করেছেন সেই টাকাটা কিন্তু এখানে লিখলে হবে না। আপনি ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট থেকে যে টাকাটা প্রতি মাসে পাচ্ছেন সেটাই আপনাকে ইয়ারলি লিখতে হবে, যে আপনি বছরে কত টাকা সেই ফিক্সড ডিপোজিট থেকে ইনকাম করছেন। ধরুন আপনার ফিক্সড ডিপোজিট থেকে আপনি প্রতি বছর ইন্টারেস্ট পাচ্ছেন 40,000 টাকা, আর রেকারিং ডিপোজিট থেকে প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন 20,000 টাকা। তাহলে আপনাকে এখানে লিখতে হবে 40 আর 20 60,000 টাকা। তাহলে 10 নম্বর ঘরটায় আপনি যে আপনার যে মেন টাকা সেই টাকার যে ইন্টারেস্ট পাচ্ছেন সেই ইন্টারেস্টের টাকাটা কিন্তু এখানে লিখতে হবে, কত টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। আচ্ছা, 11 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে এই বছরে আপনি আগে কখনো 121 ফর্ম জমা করেছিলেন কিনা। যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না করে থাকলে নো করবেন। এরপরে আছে 11A টোটাল নাম্বার অফ ফর্ম নম্বর 121 ফিল্ড আর্লিয়ার। আপনি
আগে যতগুলো 121 ফর্ম ফিল আপ করেছেন তার সংখ্যাটা লিখতে হবে। হতে পারে আপনি এই ফর্মটা ফিল আপ করার আগে আরও 2-3টে ফর্ম ফিল আপ করেছেন, তাহলে ওখানে 2 লিখবেন। আর যদি একটি ফর্মও না ফিল আপ করে থাকেন তাহলে আপনি ওখানে 0 লিখবেন। এরপর আছে 11 বি, সেখানে বলছে আগে যদি ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে সেইখানে যে ইনকাম দেখিয়েছেন সেটা লিখতে হবে। আর যদি জমা দিয়ে না থাকেন তাহলে ওখানে নীল লিখে দেবেন, NIL নীল লিখে দেবেন। এরপর আছে 12তে যেটা বলেছে সেটা হচ্ছে আপনার যে টোটাল ইনকাম 10 নম্বর পয়েন্ট আর 11 বি। 10 নম্বর পয়েন্টের ইনকাম ছিল আপনার যে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট থেকে যে আপনি ইন্টারেস্টের টাকাটা পাচ্ছেন সেটা, এবং 11 বিতে বলেছে আপনি আরও যদি কোথাও অন্য কোনো ব্যাংকেও যদি 121 ফিল আপ করে থাকেন তাহলে সেইখানে যে টাকাটা দিয়েছেন ফিল আপ করার সময়, মানে আপনি সেখান থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেই অ্যামাউন্টটা তো সেখানে বসাতে হয়েছে নিশ্চয়ই। তো 10 নম্বর আর 11 বি এর যে যোগফল সেইটা কিন্তু এই 12 নম্বরে লিখতে হবে। এরপর 13 নম্বরে এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য ট্যাক্স ইয়ার ইনক্লুডিং দ্য ইনকাম মেনশন ইন কলাম 12। এটা যেটা বলেছে সেটা হচ্ছে আপনাকে টোটাল ইনকাম দিতে হবে। এখানে আপনার পেনশনের ইনকাম হতে পারে, আপনার ব্যাংক থেকে যে ইন্টারেস্ট আসছে তার ইনকাম, প্লাস আদার ইনকাম, এই তিন ধরনের ইনকাম যোগফল আপনাকে এখানে দিতে হবে। এরপর দেখুন 14 নম্বরে বলেছে যদি শেষ 2 বছরে ITR ফাইল করে থাকেন তাহলে তার ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে। আর যদি এটা আপনার প্রথমবার হয়, মানে আপনার ITR ফাইল ছিল না, তাহলে আপনি নীল করে দেবেন, মানে কিছু লিখতে হবে না, ফাঁকা রাখুন। কিন্তু যদি আপনি লাস্ট 2 বছরে ITR ফাইল দিয়ে থাকেন তাহলে আপনার এই যে সিরিয়াল নাম্বার 1 এবং 2 আছে এখানে ট্যাক্স ইয়ারের ঘরে প্রথমে লিখবেন 2024-25 এবং তার ঘরে লিখবেন 2025-26। আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ITR ফাইল করলে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাওয়া যায়, তো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। আর রিটার্ন ইনকাম আপনার কত এসছে সেই অ্যামাউন্টটাও এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আছে ডিক্লারেশন আয়। তো আয়ের পরে এখানে আপনি আপনার নামটা আবার লিখবেন। আর এইখানে আছে দেখুন পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের একটা ঘর, এখানে ছোট ছোট করে আপনার প্যান নাম্বারটি বসিয়ে দেবেন। প্যান নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনাকে সেকেন্ড পেজে চলে আসতে হবে। সেকেন্ড পেজে এসে এইখানে দেখুন লেখা আছে প্লেস, আপনার যেখানে বাড়ি সেই জায়গাটার নাম এখানে বসাবেন। এইখানে আপনি যেদিন ফর্মটা ব্যাংকে জমা করবেন তার ডেটটা দেবেন। আর এইখানে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, এখানে আপনি আপনার সই করে দেবেন। আর এইখানটায় আপনি আপনার নামটা বসিয়ে দেবেন। আর পরে দেখবেন পার্ট বি বলে একটা ফর্ম আছে, সেটাই আপনাদের কিছু করতে হবে না। তো এইটুকুনি ফর্মই আপনাদেরকে ফিল আপ করে জমা দিলেই কিন্তু ফর্ম 121 একদম সঠিকভাবে আপনি জমা করতে পারবেন।